হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এমবি লাইফস্টাইল ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। তো সকালে বাজারে গেছিলাম মাছ কিনতে, তো গিয়ে দেখি কুইচা মাছ উঠছে। তো ভাবলাম অনেকদিন ধরে কুইচা মাছ খাই না, তো আজকে কুইচা মাছই নিয়ে এলাম। তারপর কুইচা মাছ নিয়ে আসলাম। দাম বললাম কত, 600 টাকা কিলো। আমি 600 টাকা কিলো হইলেও আজকে কুচিয়া মাছ নেই। তারপরে আধা কিলো কুচিয়া মাছ আনলাম আপনার 300 টাকা দিয়ে। মাছটা আনার সাথে সাথে মায়া বলছে মাছটা বলে ও কাটবে। ঠিক আছে, কাটো, কিভাবে কাটো দেখি। তো দেখো বন্ধুরা, আমিও দেখি, তোমরাও দেখতে থাকো মায়ার মাছ কাটাটা। আমি বারবার বলছি যে কাটতে পারবে না, তাও জোর করছে কাটবে বলে। আমি ঠিক আছে, কাটো। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো ওর কাণ্ড। কেমন কাটতে পারছো? কেন পারবো না? পারবো। কাটো দেখি। কেন পারলে না কাটতে এখন? তো বন্ধুরা, ওকে তো বললাম, এখন আমি দেখি। মাছটা প্রচুর পিছলা হয়, তার জন্য ধরাতে অল্প অসুবিধা হয়। এটা উঠুরা গাছ চিনো বন্ধুরা? উঠুরা গাছের পাতা দিয়ে ধরতে হয়। উঠুরা গাছের পাতাটা তোমার উল্টো পৃষ্ঠায় ধার ধার থাকে, ওটা দিয়ে ধরতে হয়। কুঠুরা পাতা এনেছে, মায়া এনেছে। তিনটা এনেছি, তিনটায় 300 টাকা। বড় পেলাম না, ছোট ছোট, বেশি একটা বড় না। একটা ছুললাম। তো একটা দিয়ে হবে কিনা জানি না, ও বলতেছে একটা দিয়ে হবে না। তো কেটে নেই, মাছটা টুকরো করে নেই। এখন গরম পানি দিয়ে দিলাম, মাছটা মরেনি। তো একটা মাছ কাটতেছি। তো একটা মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা। তো একটা দেয়া হবে না, তার জন্য আরেকটা কাটবো। কুচিয়া মাছের ছোলাটা বন্ধুরা তোমরা কি জানো? কমেন্ট করে জানিও। আর কিভাবে ছুলতে হয় দেখো, তোমরা যদি জানো তো কোনো ব্যাপার না। তো আগে মাথার সাইডটা দিয়ে পুরোটাই উপরের চামড়াটা কেটে নিতে হয়। কেটে চামড়াটা অল্প বের করে ওই পাতাটা দিয়ে এক হাতে মাথাটা ধরে আর এক হাতে চামড়াটা উল্টে টান দিলেই মাছটা ছুলে যায়। তো এইভাবে টান দিলে ছুলে যায়। এই দেখো, খুব সহজ, কিন্তু যে না জানে তার কাছে অল্প দিকদার হয়। দেখছো, মাছটা ছুলেছি, তাও মাছটা মরেনি। আরেকটা বন্ধুরা,
কুচিয়া মাছটার তোমার নাভি যেটা, মাছের নাভি যেটা আছে, নাভির তল থেকে কেটে ফেলে দিতে হয়। তো বাবা, মা, দাদু ওরা বলছিল যে কুচিয়া মাছের নাকি নাভির উপর থেকে মানে কেটে খেতে হয়, আর নাভির তলটা ফেলে দিতে লাগে। তো নাভির তলটা আমি কেটে ফেলে দিচ্ছি। এই দেখো, এটা হলো এর নিচে নাভিটা, এখান থেকে কেটে ফেলে দিচ্ছি। এখন মাছ কাটাটা হয়ে গেছে বন্ধুরা। তো মাছটাকে আজকে মাংসর মতন করে বানাবে। তো ওই মাছটা অনেক শক্তিশালী। তো ও বলছে বলে বয়সটা আজকে আমি দিয়ে দেই। আমি বললাম দিয়ে দাও, ভালো কথা, তুমি বয়সটা দিয়ে দাও। তো ওই দিয়ে দিচ্ছে আজকের বয়সটা বন্ধুরা। তো রান্নাটা কিন্তু ওই রানবে, মায়েই রান্না করবে, আমি লগে থাকবো আর কি। তো মাছ চুলা কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি আলু, পেঁয়াজ, রসুন, মশলা সব করে নিচ্ছি একসাথে। তো এখানে আলু, রসুন, পেঁয়াজ একসাথে রেখেছি, তেজপাতা, জিরা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে করে নিয়েছি। মাছটাকে আগে ভেজে নেবে। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, মাছটা অল্প হালকা ভেজে নিব। আগুনটা অনেক জ্বলে গেছে আজকে। আমি ওই ঘরটাতেই চৌকা রেখেছি, ওই ঘরটাতেই রান্ধি, একটা ছোট ঘর এখানে। তো মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচে মাছটা। ভয়েসটা কিন্তু আমরা দুজনে দিচ্ছি বন্ধুরা। মাছ ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আলুটা ভেজে নিব। আলু ভাজতে হয় নাকি? আলু না ভাজলে হবে? আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আমি সম্বাস দিয়ে একসাথে বসায় দিব। তো কড়াইটা পুড়ে গেছে, আগুনটা অনেক জ্বলে গেছে, সামনে দিয়ে কড়াইটা পুড়ে গেছে। আমাদের মাছ মাংসটা রান্না করলে চৌকোতেই রান্না করতে হয়। গ্যাস নিরামিষ গ্যাস, তো গ্যাসে মাছ মাংস রান্না করি না, চৌকায় রান্না করি। তো বন্ধুরা আমি পেঁয়াজ রসুনটা একসাথে দিয়ে দিলাম সম্বাসে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দিব। তো আগে জিরা বাটাটা দিয়ে দিই, জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা বাটাটা দিয়ে দিব, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন একসাথে ভেজে নিব অল্প। তো বন্ধুরা মাছ ভাজাটা আর আলু ভাজাটা একসাথে রেখেছিলাম না, ওইটা দিয়ে দিব, একসাথে দিয়ে কষিয়ে নিব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আলু আর মাছ ভাজাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। দেখতে যেমন হয়েছে, খেতে আরও কত স্বাদ হবে। তো বন্ধুরা আমি জলটা দিয়ে দিলাম, অল্প ঝোল। তো অল্প বেশি ঝোল দিব না, তো শুকনো শুকনো বানাবো, মাংসর মতন করে বানাবো। তো বন্ধুরা তোমরা কুচিয়া মাছ কে কে খাও কমেন্ট করে জানিও, আর কুচিয়া মাছটা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, অনেক টেস্ট লাগে। কালারটা কি হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। অনেকে কিন্তু কুচিয়া মাছ খায় না, কিন্তু রক্তের জন্য অনেক উপকারী এই মাছটা। তো কুচিয়া মাছটাতে প্রচুর শক্তি, ভিটামিন
তো বন্ধুরা আমার তরকারিটা এক মতো হয়ে গেছে, নামিয়ে নিব। কেমন হয়েছে তরকারিটা? দেখাতে তো খুব টেস্টি হয়েছে। হয়েছে না মাংসের মতো? খাওয়াতে আরো কিরকম হবে? মাংসের মতন হয়েছে, একদম সেম দ্বিতীয় মাংস। কালারটা দেখলেই মন ভরে যাবে। খুব সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে কুচিয়া মাছ রান্না করে খেয়ে দেখো। আমাকে আগে ভাতটা দিয়ে দিচ্ছে, ছেলে স্কুলে গেছে, ছেলেকে আনতে যেতে হবে। তো ছেলেকে নিয়ে এসে গেছি বন্ধুরা। তো এখন মা বেটা বসছে ভাত খেতে। তো বন্ধুরা আজকে কুচিয়া মাছের তরকারি বানাচ্ছে, খেয়ে দেখি কিরকম টেস্ট হচ্ছে। বর খেয়ে বেঁচে, এখন ছেলে এইমাত্র স্কুল থেকে আসলো, তো ছেলে আর আমি খেতে বসছি। এখন দেখি কীরকম হয়েছে তরকারিটা। মাংসও পাততে পারবো না, এত টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, তো পুরো দ্বিতীয় মাংস। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেও বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই আজকে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাতে রাতে।